হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম গোলাঘাটি বিধানসভার অন্তর্ভুক্ত যে সিপাহীজলা স্কুল রয়েছে তার পাশে এক ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলার সুন্দর মুহূর্তগুলি আজকে উপস্থাপন করার জন্য এখানে চলে আসলাম। আর এখানটায় এসে লক্ষ্য করতে পাচ্ছি যে মেলা কমিটির তরফ থেকে যে মেলার আয়োজন করা হয়েছে সেই মেলার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক লোক সমাগম আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। কারণ প্রথম যখন এসেছিলাম তখন শুরু হচ্ছিল জাস্ট মেলাটা, দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে আসছিল। যতই সময় বাড়ছে ততই লোক সমাগম আমরা লক্ষ্য করতে পাচ্ছি। ভালো লাগে যখন কোনো উৎসব অনুষ্ঠান কিংবা মেলায় আমরা প্রত্যেকের কাছ থেকে এরকম সুন্দর একটি সাড়া পেয়ে যাই। অর্থাৎ যে কোনো উৎসব অনুষ্ঠান কিন্তু কারো একার পক্ষে সাফল্যমণ্ডিত করা সম্ভব নয়। আমি অন্য ভিডিওতে বলে থাকি, আজকে আবারও বলছি, কারণ ওনাদের প্রত্যেকের অবদান কিন্তু মেলাটাকে আরো সুন্দর এবং বাস্তবায়িত এবং সাফল্যমণ্ডিত করে তোলে। এর জন্য ওনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এর একটাই কারণ আমরা মেলার মধ্যে যখন যাই তখন কিন্তু মেলার মধ্যে মানুষে মানুষে যে মেলবন্ধন এবং ঐক্যতা এবং ভ্রাতৃত্ববোধের যে বন্ধন তৈরি হয় সেটা কিন্তু অবশ্যই উপলব্ধি করা যায়, সেটা অবশ্যই চোখে পড়ার মতন। আর তোমাদের আবারও বলছি, আমি যেখানে আছি সে জায়গাটা গোলাঘাটি বিধানসভার অন্তর্ভুক্ত যে সিপাহীজলা স্কুলটা রয়েছে তার পাশে যে জায়গাটা সেখানটাই বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। আর যারা মেলা কমিটির উদ্যোক্তারা রয়েছেন, যারা এই মেলার আয়োজনটুকু করেছেন, ওনাদের প্রত্যেককেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ এত সুন্দর একটি মেলার আয়োজন করার ফলেই কিন্তু আমরা এখানে সবাই একত্রিত হতে পেরেছি, এত সুন্দর একটি মেলা আমরা উপভোগ করতে পারছি। এর জন্য মেলা কমিটির প্রত্যেক সদস্যকে, যারা আয়োজনটুকু করেছেন, ওনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি মন থেকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আর যারা যারা ভিডিও দেখছেন আপনাদের উদ্দেশ্য বলবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি প্রত্যেকটা অংশই কিন্তু দেখার মতো, কারণ মেলা মানেই কিন্তু বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি বর্ণ প্রত্যেকটা মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি হয়, সেটা আপনারা অবগত। সেরূপ কিন্তু এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু আমরা পেয়ে যাই। আর এখানে দোকানগুলো দেখতে পেয়েছেন, যে দোকানদাররা রয়েছেন ওনারা কিন্তু বিভিন্ন ধরনের আসবাবপত্র নিয়ে দোকান সাজিয়ে বসেছেন, যেটা আপনারা ভিডিওতে লক্ষ্য করতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের আমরা সেই জিনিসগুলি কিন্তু আমরা মেলাতে আসলে আমরা হাতে নাগালে পেয়ে যাই এবং ভালো লাগে। যখন বৈশাখ মাসের যে বৈশাখী মেলার যে গুরুত্বটা সেটা কিন্তু অন্যরকম একটা আমেজ তৈরি করে, ভালো লাগে। আর এখানে যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু কলকাতার মায়াপুর থেকে কিন্তু যে ইস্কন মন্দির আছে ওখান থেকে কিন্তু এসেছেন উনি। আপনি যে দেখতে পেয়েছেন স্কুটি নিয়ে এসেছে যে উনি বিভিন্ন জায়গায় যান ভারতের, সেখানে গিয়ে উনি দোকান সাজিয়ে সেরূপ আমাদের যে সনাতন ধর্ম রয়েছেন সেটার প্রচারও করেন। তার পাশাপাশি যে আমাদের সনাতন ধর্মের যে বিভিন্ন জিনিসগুলি আমরা পরিধান করি সেই জিনিসগুলি কিন্তু উনি বিক্রি করেন। আর তার পাশাপাশি এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানপাটগুলি রয়েছে, খাবারের বিভিন্ন আসবাবপত্র নিয়ে ভাইয়েরা দোকান দিয়েছেন, সেই অংশটা দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর, খুব ভালো লাগলো এখানে এই মেলার সুন্দর মুহূর্তটা উপভোগ করতে পেরে, ভালো লেগেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে গোলাঘাটি বিধানসভা অন্তর্ভুক্ত যে সিপাহীজলা স্কুল রয়েছে তার পাশে যে বৈশাখী মেলার আয়োজনটুকু, এই যে দৃশ্যটা আপনারা দেখতে পেয়েছেন সেটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আপনাদের এই লাইক, কমেন্ট, শেয়ার সেটা আমাকে অনুপ্রাণিত করে আপনাদের কাছে নতুন আরেকটি জায়গা, নতুন একটি মেলা উৎসব সেটা তুলে ধরতে। সেই জন্য বলছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।